আপনারা ফটো কার্ডের নীতিমালা তৈরি করেন। ফটো কার্ড বাদ দিতে হবে এটা না, বাট একটা নীতিমালা তৈরি করেন যে কিভাবে আসলে এই ফটো কার্ড প্রচার করা যাবে, কি লেখা যাবে কি লেখা যাবে না। গণ অভ্যুত্থানের পরে আমাদের আসলে আচরণের পরিবর্তন খুব বেশি হয়নি। 10 মিনিটের বক্তব্য দিয়েছি, হঠাৎ করে আগে পিছে বাদ দিয়ে এমন একটা ফটো কার্ড তৈরি করা হচ্ছে। আর মানুষও এরকম যে আসলে ওই ফটো কার্ড শুনে কমেন্ট করে, শেয়ার করে, পুরো নিউজটা শেয়ার দেয় না, ওই ফটো কার্ড ডাউনলোড দিয়ে ফেসবুকে শেয়ার করে দেয়। এরপরে মানুষের কাছে মনে হয় যে রাশেদ কি বললো, মুশফিক কি বললো, তাই না, আমাদের মিলিয়াপা কি বললো। তো এই সমস্যাগুলো আমরা দেখি। আমি সাংবাদিক ভাইদের প্রতি এবং গণমাধ্যম হাউসের প্রতি অনুরোধ রাখতে চাই, আপনারা ফটো কার্ডের নীতিমালা তৈরি করেন। ফটো কার্ড বাদ দিতে হবে এটা না, বাট একটা নীতিমালা তৈরি করেন যে কিভাবে আসলে এই ফটো কার্ড প্রচার করা যাবে, কি লেখা যাবে কি লেখা যাবে না। মানে এটা বড় একটা সমস্যা ধারণ করছে। অনেক বড় বড় নেতাদের বক্তব্য নানান ভাবে এমন ভাবে প্রচার করা হচ্ছে যে তাদের আসলে চরিত্র হনন করা হচ্ছে। সাংবাদিকতা যারা করেন, অনেকে মিথ্যা সংবাদ প্রচার করে, অনেকে গুজব প্রচার করে, অনেকে যাকে নিয়ে নিউজ করা হয় তার বক্তব্য মন্তব্য নেওয়া হয় না। তো আমার মনে হয় যে এই সমস্যাগুলো আসলে কিভাবে সমাধান করা যায় এগুলো সাংবাদিকদের ভাবতে হবে। গণ অভ্যুত্থানের পরে আমাদের আসলে আচরণের পরিবর্তন খুব বেশি হয়নি। আমাদের আচরণের পরিবর্তন করতে হবে। আমাদের অন্তর্বর্তী কোনো গুরুত্ব না দিয়ে তারা ওই 9 মাস পূর্বে যে ধরনের প্রস্তাবনা ছিল ওই ধরনের একটা সুপারিশ সরকারের কাছে তারা উত্থাপন করেছে, এবং সেই সুপারিশ নিয়ে এখন আমরা লক্ষ্য করছি রাজনৈতিক অঙ্গনে এক ধরনের বিভাজন। তো সেক্ষেত্রে নির্বাচন হয় কি হয় না সেটা নিয়ে এক ধরনের সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে। তো এই জন্য সাংবাদিক থেকে শুরু করে যারা সুশীল সমাজের রয়েছে আমাদের সবাইকে সচেতন থাকা দরকার। বাংলাদেশের জন্য, বাংলাদেশকে গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার জন্য একটা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, এবং সংস্কারের অন্যতম উপাদান হলো নির্বাচন। শুধুমাত্র অন্যান্য সংস্কার না, এমনকি গণমাধ্যম সংস্কারের জন্য অন্যতম উপাদান হলো নির্বাচন। নির্বাচনের মাধ্যমে যদি গণতন্ত্রের পক্ষে সরকার আসে, আমি দৃঢ় বিশ্বাস করি সাংবাদিকদের যে সমস্যাগুলো আছে, সাংবাদিক ভাইদের যে সমস্যাগুলো আছে, আমাদের ক্যামেরা পার্সনদের যে সমস্যাগুলো আছে, এবং শেখ হাসিনার আমাদের সাংবাদিকতার নামে আমরা যা দেখেছি, এগুলো ইনশাআল্লাহ পরিবর্তন হবে।